ওম শান্তি। আজকের তারিখ হলো 3 জানুয়ারি 2021। বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স 5 জানুয়ারি 1987। আজকের মুরলির হেডলাইন হলো ব্রাহ্মণ জীবনের সুখ সন্তুষ্টতা এবং প্রসন্নতা। ওম শান্তি। আজ বাপ দাদা চতুর্দিকে তার অতি আদরে হারানিধি ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে বিশেষ ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব সম্পন্ন বাচ্চাদেরকে দেখছেন। আজ অমৃত বেলায় বাপ দাদা সর্বকুলভূষণ বাচ্চাদের মধ্যে থেকে সেই সব বিশেষ আত্মাদেরকে নির্বাচন করছিলেন যারা সদা সন্তুষ্টতার দ্বারা নিজেরাও সদা সন্তুষ্ট রয়েছেন এবং অন্যদেরকেও সন্তুষ্টতার অনুভূতি তাদের দৃষ্টি বৃত্তি আর কৃতির দ্বারা সদা করিয়ে আসছেন। তো আজ এইরূপ সন্তুষ্ট মনেদের মালা গাঁথছিলেন যারা সদা সংকল্পে সংগঠনের সম্বন্ধে সম্পর্কে কর্মে সন্তুষ্টতার গোল্ডেন পুষ্প দ্বারা নিজেদের উপরে বর্ষণের অনুভব করেন আর সকলের প্রতি সন্তুষ্টতার গোল্ডেন পুষ্পের বারিশকে সদাই অনুভব করতে থাকে। এইরূপ সন্তুষ্ট আত্মা চারিদিকে কতিপয় দৃষ্টিগোচর হয়। মালা বেশি বড় তৈরি হয়নি, ছোট মালায় বাপ দাদা বারবার সন্তুষ্ট মনিদের মালাটিকে দেখে উৎফুল্ল হচ্ছিলেন। কেননা এইরূপ সন্তুষ্ট মনিরাই বাপ দাদার গলার মালা হয়ে থাকে, রাজ্য অধিকারী হয়ে থাকে এবং ভক্তদের কাছে জপমালা হয়ে থাকে। বাপ দাদা আরও বাচ্চাদেরকে দেখছিলেন যারা কখনো সন্তুষ্ট আবার কখনো সংকল্প মাত্র অসন্তুষ্টতার ছায়ার মধ্যে চলে যায়, আবার তারপর বেরিয়েও যায়, ফেঁসে যায় না। তৃতীয় বাচ্চারা কখনো সংকল্পের অসন্তুষ্টতা, কখনো নিজের প্রতি অসন্তুষ্টতা, কখনো পরিস্থিতি অসংকুলতার দ্বারা অসন্তুষ্টতা, কখনো নিজের মনের অস্থিরতার দ্বারা অসন্তুষ্টতা, আবার কখনো ছোট ছোট বিষয়ে অসন্তুষ্টতার অনুভব। এই রকম চক্রাবর্তে চলতে থাকে, বের হতে থাকে, তারপর ফেঁসে যেতে থাকে। এমন মালাও দেখেছেন, তাই 3টি মালা তৈরি হয়েছে। মনি তো সকলেই, কিন্তু সন্তুষ্ট মনিদের ঝলক আর অন্য 2 প্রকারের মনিদের ঝলক কেমন হবে সে তো তোমরাও জানতে পারো। ব্রহ্মা বাবা বারবার 3টি মালাকে দেখতে দেখতে উৎফুল্ল হয়েছিলেন। সাথে সাথে এটাও চেষ্টা করেছিলেন যে 2য় নম্বরের মালার মনিরা প্রথম মালাতে যাতে এসে যায়। দুজনের মধ্যে আন্তরিক বার্তালাপ রোরেহান চলছিল, কেননা 2য় মালার কোনো মনি খুবই সামান্যই অসন্তুষ্টতার ছায়া মাত্র থাকার কারণে প্রথম মালার থেকে বঞ্চিত রয়ে গেছে। একে পরিবর্তন করে যেভাবেই হোক প্রথম মালাতে নিয়ে নেবেন। এক
একজনের গুণ বিশেষত্ব সেবা সব কিছুকে সামনে নিয়ে এসে বারে বারে এটাই বলছিলেন, একে প্রথম মালাতেই নিয়ে নে। এইরকম 25-30 কাছের মনেরা ছিলেন, যাদের উপরে ব্রহ্মা বাবার বিশেষ রোরেহান চলছিল। ব্রহ্মা বাবা বললেন, প্রথম নম্বর মালাতে এই মণিদেরকেও নিলে ভালো হয়। কিন্তু তারপরই ওনার মুখে হাসির রেখা ফুটে উঠল। নিজেই বললেন, বাবা এদেরকে অবশ্যই প্রথমটিতে এনেই দেখাবেন। তো এইরূপ বিশেষ মনেরাও ছিলেন। এইরূপ অন্তরঙ্গ আলাপচারিতা চলবার সময় একটি বিষয় বেরিয়ে এলো। অসন্তুষ্টতার বিশেষ কারণ কি? সঙ্গম যোগের বিশেষ বরদানই যেখানে সন্তুষ্টতা, তা সত্ত্বেও বরদান প্রাপ্ত বরদানী আত্মারা দ্বিতীয় নম্বরের মালাতে কেন চলে আসছে? সন্তুষ্টতার বীজ হলো সর্বপ্রাপ্তি, অসন্তুষ্টতার বীজ হলো স্থূল অথবা সূক্ষ্ম অপ্রাপ্তি। যখন ব্রাহ্মণদের বিষয়ে প্রশস্তি রয়েছে, অপ্রাপ্ত কোনো বস্তুই নেই ব্রাহ্মণদের খাজানাতে বা ব্রাহ্মণদের জীবনে, তবে অসন্তুষ্টতা কেন? বরদাতা কি বরদান দেওয়ার ব্যাপারে কোনো প্রভেদ রেখেছেন, নাকি যারা নিচ্ছে তারাই কোনো প্রভেদ করে নিচ্ছে? কি হচ্ছে? যখন বরদাতা দাতার ভাণ্ডার ভরপুর, এতটাই ভরপুর যে তোমাদের কথায় অর্থাৎ শ্রেষ্ঠ নিমিত্ত আত্মাদের, যারা বহুদিন ধরেই ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়ে গেছ, তাদের 21 জন্মের বংশাবলী এবং তাদের ভক্তদেরও বংশাবলী দ্বারা সে সকল প্রাপ্তির আধারে চলতে থাকবে। এত বড় প্রাপ্তি, তবু অসন্তুষ্টতা কেন? তো বাবা জিজ্ঞাসা করছেন যে এত বড় প্রাপ্তি, 21 জন্মের প্রাপ্তি, তো অসন্তুষ্টতা কেন? অগাধ সম্পদ যখন সকলেরই প্রাপ্ত হয়েছে এক এর দ্বারা, একই রকম, একই সময়ে, একই বিধিতে, কিন্তু এই প্রাপ্ত হওয়ার সম্পদকে সব সময় কাজে ব্যবহৃত করে না, অর্থাৎ স্মৃতিতে রাখে না। মুখে খুশি হয় কিন্তু অন্তরে খুশি হয় না। মগজে খুশি রয়েছে কিন্তু হৃদয়ে খুশি নেই। কারণ কি? প্রাপ্তির সমূহের সম্পদকে স্মৃতির স্বরূপ হয়ে কাজে লাগায় না। স্মৃতিতে থাকে কিন্তু স্মৃতির স্বরূপ হয়ে ওঠে না। প্রাপ্তি অপরিসীমের, কিন্তু তাকে কখনো কখনো সীমিত প্রাপ্তিতে পরিণত করে নেয়। সেই কারণে সীমিত অর্থাৎ অল্পকালের প্রাপ্তির ইচ্ছা অপরিসীম। প্রাপ্তির ফলস্বরূপ যে সদা সন্তুষ্টতার অনুভূতি হবে, তার থেকে বঞ্চিত করে দেয়। সীমিত প্রাপ্তি মনকে সীমিত করে দেয়, সেই জন্য অসন্তুষ্টতার অনুভব হয়। সেবাতে সীমা টেনে দেয়, কেননা সীমিত কিছু ইচ্ছার ফল মন বাঞ্ছিত ফল প্রাপ্ত হয় না। সীমিত ইচ্ছার ফল স্বল্পকালের জন্য পূরণ করে থাকে। সেই জন্য এখনই সন্তুষ্টতা পরক্ষণে
অসন্তুষ্ট হয়ে যায়, অসীমের অনুভব করতে দেয় না। সেই জন্য বিশেষভাবে চেক করো যে মনের অর্থাৎ নিজের সন্তুষ্টতা সকলের সন্তুষ্টতা অনুভব হয় কি। সন্তুষ্টতার লক্ষণ তার মন থেকে অন্তর থেকে সকলের প্রতি, বাবার প্রতি, ড্রামার প্রতি সন্তুষ্ট হবে। তাদের মন এবং তনে সর্বদা প্রসন্নতার ঢেউ দেখতে পাওয়া যাবে। যে পরিস্থিতিতে আসুক না কেন তা সেই হিসাব নিকাশ মেটানোর জন্য কোনো আত্মা এসে উপস্থিত হোক, সেই পরিস্থিতির সম্মুখীন হোক না কেন, কিংবা শরীরের কর্মভোগই বারে বারে সামনে হাজির হতে থাকুক না কেন, কিন্তু সীমিত কামনার থেকে মুক্ত আত্মা সন্তুষ্টতার কারণে সদা প্রসন্নতার ঝলকে ঝলমলে উজ্জ্বল নক্ষত্রের রূপে প্রতীয়মান হবে। প্রসন্ন চিত্ত যে কখনই প্রশ্নচিত হবে না, প্রশ্ন থাকলেই প্রসন্ন হবে না। প্রসন্ন চিত্তের লক্ষণ তারা সর্বদা নিঃস্বার্থ আর সকলকে সদাই নির্দোষ অনুভব করবে। অন্যদেরকে দোষারোপ করবে না, না ভাগ্য বিধাতার উপরে যে আমার ভাগ্য কেন এমন বানিয়েছে, না ড্রামার উপরে যে আমার ড্রামাতেই পার্ট এমন রয়েছে, না অন্যদের উপরে অমুকের স্বভাব সংস্কার এরকম, না প্রকৃতির উপরে প্রকৃতির বায়ুমণ্ডল এরকম, না শরীরের হিসাব নিকাশের উপরে আমার শরীরই এইরকম। প্রসন্নচিত অর্থাৎ সদা নিঃস্বার্থ নির্দোষ বৃত্তি দৃষ্টি। তো সঙ্গম যোগের বিশেষত্ব হলো সন্তুষ্টতা, আর সন্তুষ্টতার লক্ষণ হলো প্রসন্নতা। এটাই হলো ব্রাহ্মণ জীবনের বিশেষ প্রাপ্তি। সন্তুষ্টতা নেই, প্রসন্নতা নেই, তো ব্রাহ্মণ হওয়ার কোনো লাভ নেই। ব্রাহ্মণ জীবনের সুখই তো হলো সন্তুষ্টতা, প্রসন্নতা। ব্রাহ্মণ জীবন হলো আর তার সুখ পাওয়া হলো না, তবে তো নামই ব্রাহ্মণ হলে আমরা বলি যে আমরা ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ জীবনের আমরা সুখ পেলাম না, তাহলে তো সেটা নামধারী হয়ে গেল না। প্রাপ্তি স্বরূপ ব্রাহ্মণ হলো কি, তো বাপ দাদা সকল ব্রাহ্মণ বাচ্চাদেরকে এই স্মৃতি স্মরণ করাচ্ছেন। ব্রাহ্মণ হয়েছি অহোভাগ্য। ব্রাহ্মণ জীবনের উত্তরাধিকার প্রপার্টি হলো সন্তুষ্টতা, আর ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি হলো প্রসন্নতা। এই অনুভব থেকে কখনোই বঞ্চিত থেকে যেও না। অধিকারী তোমরা। যখন দাতা বরদাতা উদার হৃদয়ে প্রাপ্তির খাজানা দিয়েছেন, তবে খুব করে তোমাদের প্রপার্টি আর পার্সোনালিটিকে অনুভবী নিয়ে এসো, অন্যদেরকেও অনুভবী বানাও। বুঝতে পেরেছ? প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, কোন নম্বরের মালাতে আমি? মালাতে তো রয়েছি, কিন্তু কোন নম্বর মালাতে রয়েছি আমি? আচ্ছা,
আজ রাজস্থান আর ইউপি গ্রুপ রয়েছে। রাজস্থান অর্থাৎ রাজার সংস্কার রয়েছে তাদের। প্রতিটি সংকল্পে স্বরূপে রাজার সংস্কার প্র্যাকটিক্যালি নিয়ে আসে। যারা অর্থাৎ প্রত্যক্ষ করিয়ে দেখাবে, একেই বলা হয় রাজস্থান নিবাসী। তোমরা তাই না? তো বাবা রাজস্থান নিবাসীদের জিজ্ঞাসা করছে, রাজস্থানের ভাই বোনেদের। কখনো প্রজা হয়ে তো যাও না, বশীভূত যদি হয়ে যাও তবে প্রজা বলা হবে। মালিক হলে রাজা, তবে এমন না হয় কখনো রাজা কখনো প্রজা। সর্বদা রাজার সংস্কার সতই যেন স্মৃতি স্বরূপে হয়ে যায়। এইরূপ রাজস্থান নিবাসী বাচ্চাদেরই মাহাত্ম্য রাজাকে সকলে উঁচু নজরেই দেখবে, আর স্থান রাজাকেই উচ্চই দেখবে। রাজা সর্বদা সিংহাসনে বসবে, প্রজা সর্বদা নিচে। রাজস্থানে রাজার সংস্কারের আত্মারা অর্থাৎ সদা উচ্চ স্থিতির স্থানে থাকা। এইরকম হয়ে গেছো নাকি? হয়েছ এবং সম্পূর্ণ হতেই হবে। রাজস্থানের মহিমা কম নয়। স্থাপনার হেডকোয়ার্টার তো হলো রাজস্থানে, তাহলে উঁচু হয়ে গেলে না? নামের কারণে উচ্চ, কর্মের দিক থেকে উচ্চ। এই রকম রাজস্থানের বাচ্চারা নিজেদের গৃহে পৌঁছে গেছে। বুঝতে পেরেছ? ইউপির ভূমি বিশেষ পবিত্র ভূমি হিসেবে বিখ্যাত। পবিত্র বানানো ভক্তি মার্গের গঙ্গা নদীও সেখানে রয়েছে। আর ভক্তির দিক থেকে কৃষ্ণের জন্মভূমিও তো ইউপিতেই। ভূমির মহিমা অনেক। কৃষ্ণলীলার জন্মভূমি দেখতে তো ইউপিতেই যাবে সকলে। তো ইউপি বাসীদের বিশেষত্ব রয়েছে সর্বদা পবিত্র হয়ে আর পবিত্র বানানোর বিশেষত্ব সম্পন্ন তোমরা। যেমন বাবার মহিমা হলো পতিত পাবন, ইউপি বাসীদের মহিমা হলো তারা বাবার সমান। তোমরা হলে পতিত পাবনী আত্মা। তোমাদের ভাগ্য নক্ষত্র ঝলমল করছে। এমন ভাগ্যবান স্থান আর স্মৃতি এই দুই এরই মহিমা রয়েছে সদা পবিত্র। এ হলো স্মৃতির মহিমা। তো এমন ভাগ্যবান নিজেকে মনে করো, সর্বদা নিজের ভাগ্যকে দেখে প্রফুল্লিত হয়ে নিজেও সদা প্রফুল্লিত আর অন্যদেরকেও প্রফুল্লিত বানাতে থাকো। কেননা প্রফুল্লিত আনন্দ শত হয়ে আকর্ষণ মূর্তি হয়ে থাকে। তো যত আমরা প্রফুল্লিত থাকবো তত আমাদের প্রতি সকলের থেকে আকর্ষণ হবে। যেমন স্থূল নদী নিজের দিকে আকৃষ্ট করে না, যাত্রী তার আকর্ষণে ছুটে যায়। তার জন্য যত কষ্টই সইতে হোক না কেন, তবু পবিত্র হওয়ার আকর্ষণ আকৃষ্ট করতে থাকে। তো এই পবিত্র বানানোর কাজের জাদুঘর ইউপিতে আছে। এই রকমই প্রফুল্লিত আর আকর্ষণ মূর্তি হতে হবে। বুঝতে পেরেছ? তৃতীয় গ্রুপ ডবল বিদেশিদেরও রয়েছে। ডবল বিদেশি অর্থাৎ সদা বিদেশি বাবাকে আকৃষ্টকারী। কেননা সমান যে বাবাও বিদেশি, তোমরাও হলে বিদেশি। সমগোত্রে সব সময় প্রিয়ই মনে হয়। মা বাবার থেকে ফ্রেন্ডস বেশি প্রিয় মনে হয়। তো ডবল বিদেশি বাবা সমান সদা। এই দেহ আর দেহের আকর্ষণের থেকে ঊর্ধ্বে।
বিদেশি অশরীরী আর অব্যক্ত হয়ে থাকে, তো বাবা নিঃসম অশরীরী অব্যক্ত স্থিতি সম্পন্ন বাচ্চাদেরকে দেখে উৎফুল্ল হন। রেশও প্রতিযোগিতা ভালোই করেছে। সেবাতে ভিন্ন ভিন্ন প্রকারের উপায় আর ভিন্ন ভিন্ন পদ্ধতির বিধি সাহায্য এগিয়ে যাওয়ার রেশ খুবই ভালো করেছে। বিধিও সঠিক পদ্ধতি ঠিকমতো গ্রহণ করছে আর বৃদ্ধিও করে যাচ্ছে। সেই জন্য বাপ দাদা চতুর্দিকে ডবল বিদেশি বাচ্চাদেরকে সেবার অভিনন্দন দিচ্ছেন আর নিজের বৃদ্ধির বিষয়ে স্মরণ করাচ্ছেন। এর উন্নতিতে সদা উড়ন্ত কলার দ্বারা উড়তে থাকো। উন্নতি আর সেবার উন্নতির ব্যালেন্সের দ্বারা সদা বাবার ব্লেসিংয়ের অধিকারী তোমরা আর সর্বদা থাকবেও। আচ্ছা, চতুর্থ গ্রুপ হলো মধুবন নিবাসী। তারা তো সদাই রয়েছে, যারা হৃদয়ে রয়েছে তারা চুলায় রয়েছে, যারা চুলায় রয়েছে উনুনের পাশে যারা বসে তারা আগে খাবার খাওয়ার সুযোগ পায়। তারা বাবার হৃদয়ে রয়েছে, অর্থাৎ সবার আগে বাবার থেকে সব কিছু পায়। সব থেকে বেশি বিধিসম্মতভাবে ব্রহ্মা ভোজনও মধুবনে প্রস্তুত হয়। সব থেকে হারানিধিও মধুবন নিবাসীরাই। সব ফাংশনও মধুবনেই হয়। সব থেকে ডাইরেক্ট মূল্যও সব থেকে বেশি মধুবনবাসী শোনে। তো মধুবন নিবাসী হলো সদা শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী আত্মা। তো যারা মধুবনে থাকে তো বাবা বলে তারা হচ্ছে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। সেবাও অন্তর থেকে করে, সেই জন্য মধুবন নিবাসীদেরকে বাপদাদা এবং সকল ব্রাহ্মণদের একেবারে মন থেকে আশীর্বাদ প্রাপ্ত হতেই থাকে। আচ্ছা, চতুর্দিকের সকল বাপদাদার বিশেষ সন্তুষ্ট মণিদেরকে বাপদাদার বিশেষ স্মরণে স্নেহ সুমন। তার সাথে সাথে সকল ভাগ্যবান ব্রাহ্মণ জীবন প্রাপ্তকারী কোটির মধ্যে কেউ তার মধ্যেও কতিপয় হারানিধি আত্মাদেরকে বাপ দাদার শুভ সংকল্পকে সম্পন্ন করতে সমর্থ আত্মাদেরকে সঙ্গমযোগী ব্রাহ্মণ জীবনে প্রপার্টির সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করতে সমর্থ আত্মাদেরকে বিধাতার বরদাতা বাপ দাদার অনেক অনেক স্মরণে স্নেহ সুমন স্বীকার হোক। দাদি জানকীজি এবং দাদি চন্দ্রমণিজি সেবার উদ্দেশ্য প্রস্থানের জন্য বাপদাদার কাছ থেকে অনুমতি নিচ্ছেন। তোমরা যাচ্ছ নাকি? সমাহিত হয়ে যাচ্ছ? যাও কিংবা আসো, সদা যেন সমাহিত হয়েই রয়েছ। বাপ দাদা অনন্য বাচ্চাদেরকে কখনোই নিজের থেকে আলাদা দেখেন না, তা সে আকারে হোক কিংবা সাকারে সদা থাকেই সাথেই রয়েছে। কেননা কেবলমাত্র মহাবীর বাচ্চারাই এই প্রতিজ্ঞা পালন করে সব সময় সাথে থাকব আর সাথে সাথেই যাব। খুব সামান্যই এই প্রতিজ্ঞা রাখে। সেই জন্য এই রকম মহাবীর বাচ্চারা হলো অনন্য বাচ্চা। তারা যেখানেই যাবেন বাবাকে সাথে করে নিয়ে যান, আর বাবা সর্বদা বতনেও তাদেরকে সাথে রাখেন। প্রতিটি পদক্ষেপে তিনি তাদেরকে সঙ্গ দেন। সেই জন্য যাচ্ছ নাকি আসছো কি বলবো, সেই জন্যই বলা হলো তোমরা যাচ্ছ নাকি বাবার সাথে সমাহিত হচ্ছ। এইভাবে সাথে থাকতে থাকতে বাবার সমান হয়ে সমাহিত হয়ে যাবে। পরমধাম গৃহে কিছু সময়ের জন্য রেস্ট করে তারপর একসাথে থাকবে।
তারপর তোমরা রাজত্ব করবে আর বাবা উপর থেকে দেখবেন। কিন্তু বাবার সঙ্গে অল্প সময়ের জন্য অনুভব করো। আচ্ছা, আজ বাবা আপনি সত্যিই খুব বিস্ময়কর মালা বানিয়েছেন। তোমরাও তো মালা বানাও, তাই না? তবে সেই মালা এখনো ছোট, এখন বড় মালা তৈরি হবে। এখন কিছু কিছু যারা কখনো কখনো বেহুশ হয়ে যাচ্ছে, কিছুকালের মধ্যেই প্রকৃতির বা সময়ের আওয়াজ তাদের হুঁশ ফিরিয়ে আনবে। তো বাবাকে পেয়েও তার বেহুশ হয়ে যাচ্ছে, তো তাদেরকে এমন প্রকৃতি এমন আওয়াজ দিবে যে তাদের হুঁশ চলে আসবে। তখন বড় মালা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তোমরা যেখানে যাবে বাবার বরদানে তো হয়েই আছো। তোমাদের পদক্ষেপের দ্বারা সকলের বাবার বরদান প্রাপ্ত হতে থাকবে। তোমাদের দেখলেও তোমাদের দৃষ্টি থেকে বাবার বরদান নেবে। তোমরা যখন বলবে, তোমাদের বলা বাণী থেকে তারা বরদান নেবে। তোমাদের কর্ম থেকেও বরদানই নেবে। তোমরা চলতে ফিরতে বরদানের বর্ষা করবার জন্যই যাচ্ছ। এখন যে সকল আত্মারা আসছে তাদের বরদানের বা মহাদানের আবশ্যকতা রয়েছে। তোমাদের যাওয়া অর্থাৎ দিল খোলাভাবে তাদের বাবার বরদান প্রাপ্ত হওয়া। আচ্ছা, আজকের বরদান হলো বুদ্ধিরূপী চরণ দ্বারা এই 5 তত্ত্বের আকর্ষণের ঊর্ধ্বে থাকা ফেরেশতা স্বরূপ ভব। স্পষ্টীকরণ: ফেরেশতাদেরকে সর্বদা আলোর কায়া দেখানো হয়। আলো আর প্রকাশের কায়ার যারা তারা এই দেহের স্মৃতির থেকেও ঊর্ধ্বে থাকে। তাদের বুদ্ধিরূপী চরণে 5 তত্ত্বের আকর্ষণের থেকে উচ্চে অর্থাৎ ঊর্ধ্বে হয়ে থাকে। এইরূপ ফেরেশতাদেরকে মায়া বা কোনো প্রকারের মায়াবী কিছুই চাপ করতে পারে না। কিন্তু সেটা তখনই হবে যখন কখনোই তারা কারোরই অধীন হবে না। শরীরেরও অধিকারী হয়ে চলা, মায়ার অধিকারী হয়ে যাওয়া, লৌকিক বা অলৌকিক সম্বন্ধের অধীনতাকে না আসা। স্লোগান: শরীরকে দেখার অভ্যাস যদি থাকে তবে লাইটের শরীরকে দেখো, লাইট রূপে স্থির থাকো। তো বাবা বলেছেন, যদি শরীরকে দেখো তো কাকে দেখবো? কোন শরীরকে? লাইটের শরীরকে। আর লাইট রূপে স্থির থাকো। ওম শান্তি।